হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘা দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব অমলেটের কাটলেট, ডিমের কাটলেট। তো আমি খুব সহজভাবেই বানিয়েছি। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এসে গেলে এইভাবে কিন্তু বানিয়ে গেস্টকে সার্ভ করতে পারো। তো আর নিজেরাও খেতে পারো, চায়ের সাথে, কফির সাথে, সন্ধ্যেবেলা টিফিনে। তো চলো আমি কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ফার্স্টে দেখো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি কিন্তু সর্ষের তেল দিয়ে একটা পুর বানাবো। তো দেখো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে। তো জিরেটা একটু ভাজা ভাজা করে নিলাম। তো পেঁয়াজটা দেখো আমি হালকা ভাজা ভাজা করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুন গ্রেট করা। তো আদা রসুন মিলিয়েই 1 চামচের মতো নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা যে যার মতো দেবে, তো আমরা যেমন ঝাল খাই তেমনই দিলাম। তো কাঁচা লঙ্কা আর আদা রসুন গ্রেট করাটা দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে দিলাম। তো এরপরে দেখো আমি দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম আগের থেকে, বড় সাইজের। তো আলু দুটো আমি হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দেব। সব আলুগুলো হাত দিয়ে খুব ভালো করে ভেঙে ভেঙে এইভাবে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে একটা আলুর পুর বানাবো। ব্যাস সব আলুগুলো দেখো আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে আমি খুব ভালো করে আরেকটু নেড়ে চেড়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, সামান্য দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য। আর দিয়ে দিলাম 1/2 চামচ জিরে ধনের পাউডার। আর দিয়ে দেব আমি টেস্ট অনুযায়ী নুনটা যে যার স্বাদ অনুযায়ী। তো আমি আমার টেস্ট অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি খুব ভালো করে আলুটা নেড়ে চেড়ে দেব। মশলাটা খুব ভালো করে আলুর সাথে মিক্স করে নেব। তো দেখো আলুটাকে আমি খুব ভালো করে মশলার সাথে মিক্স করে একটা পুর বানিয়ে নিয়েছি। পুর বানানোটা কিন্তু অলমোস্ট রেডি। এই যে এইভাবে করে একটা খুব সুন্দর পুর বানিয়ে নিতে হবে। তো আমার পুর বানানো হয়ে গেছে। আর লাস্টে আমি দেব টমেটো কেচাপ। তো লাস্টে আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম 1 চামচ। আর দিয়ে দেব গরম মশলার পাউডার। এই যে গরম মশলার পাউডার দিয়ে দিলাম 1 চামচের মতো। দিয়ে আমি আর একটু খুব ভালো করে আলুটার সাথে মিক্স করে দিচ্ছি। তো আমার আলুটা খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি দেখো কিছুটা বাদাম, চিনে বাদাম যেটা বলে, চীনা বাদাম। তো ওই বাদাম আমি কিছুটা এইভাবে করে মানে ভেঙে নিয়েছি। এটা গোটা বাদাম ছিল, তো আমি মাঝখান থেকে একটু ভেঙে ভেঙে নিয়েছি। নিয়ে বাদামটার সাথে আর আলুটা একটু মিক্স করে দিচ্ছি। ব্যাস এই যে একদম মিক্স করা হয়ে গেছে। আর এখন আমি আলুটাকে
উঠিয়ে নেব, নিয়ে আলুটাকে একটু ঠান্ডা করে নেব। তারপরে এদিকে দেখো একটা বাটিতে করে আমি একটা ডিম ভেঙে দিয়েছি, আর একটু নুন দিয়েছি, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপরে দেখো কড়াইতে আমি একটা অমলেট বানিয়ে নিচ্ছি। এই যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় সাইজের করে একটা অমলেট বানিয়ে নেব। তো এই যে দেখো অমলেটটা আমি তুলে নিয়েছি আর একটা থালায় করে। এই যে আমি একটা অমলেটকে দুটো কাটলেট বানাবো, তো আমি অমলেটটাকে মাঝখান থেকে এইভাবে করে একটা চাকু দিয়ে কেটে নিলাম, অর্ধেক অর্ধেক ভাগ করে কেটে নিলাম। নিয়ে অমলেটটাকে এইভাবে আমি ফোল্ড করে দিলাম, ফোল্ড করে একটা চৌকো শেপ দিয়ে নিচ্ছি, মানে সাইড থেকে কেটে আমি অমলেটটাকে একটা চারকোনা শেপ দিয়ে নিলাম। তো দুটো কাটলেট আমি বানাবো, একটা অমলেটে আমি দুটো কাটলেট বানাবো। তো সেমভাবে আমি এই অমলেটটাও কেটে একটা চৌকো শেপ দিয়ে নিচ্ছি। আর অমলেটের কাটা অংশগুলো কিন্তু আমি ফেলে দেব না, ওগুলো কিন্তু অমলেটের মধ্যে এই যে দেখো ভিতরে আমি ঢুকিয়ে দিলাম। এইভাবে করে কিন্তু আমি অমলেটটার মধ্যে ঢুকিয়ে দিলাম। ব্যাস আমার রেডি হয়ে গেল। এরপরের স্টেপগুলো দেখাই। তো একটা বাটিতে করে দেখো আমি আবারও একটা ডিম ভেঙে দিলাম, এই যে। তারপরে দিয়ে দিলাম কিছুটা কর্নফ্লাওয়ার, ডিমটার মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে আমি ডিমটাকে ফেটিয়ে নেব। তো আমি এই ডিমের ব্যাটারটাকে একটু পাতলা করার জন্য সামান্য একটু জল দিলাম, সামান্য দিয়েছি, একটু সামান্য জল দিতেই হবে, না হলে পাতলা হবে না। তো দেখো জলটা দিয়ে আবারও আমি কিন্তু চামচ দিয়ে এইভাবে করে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল। তো এরপরে দেখো এক পিস অমলেট আমি হাতে করে নিয়ে নিলাম, আর ওদিকে যে আলুর পুরটা আমি বানিয়ে রেখেছিলাম, আলুর পুরটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। আর এখন আমি হাতে করে দিয়ে অমলেটটার উপর দিয়ে এইভাবে করে লাগিয়ে দেব। এই যে দু সাইডে খুব ভালো করে এইভাবে করে লাগিয়ে দেব। দু সাইডে চারপাশে মানে কোনো জায়গাতে যেন একটুও ফাঁকা না থাকে, এইভাবে করে খুব ভালো করে এই যে চারিদিকে আলুটা এইভাবে করে দিয়ে খুব ভালো করে চেপে চেপে একটা চৌকো শেপ কাটলেট বানিয়ে নিচ্ছি। এই যে এইভাবে করে একটু হাত দিয়ে দিয়ে এরকম চেপে চেপে কিন্তু দিতে হবে যাতে ছেড়ে না যায়। দেখতে পাচ্ছ আমি যেইভাবে করছি, এইভাবে করে কিন্তু কাটলেটটা বানাতে হবে। তো তারপরে দেখো দুটো কাটলেট আমি বানিয়ে নিয়েছি, আর এরপরে আমি একটা প্লেটে করে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, আর একটা কাটলেট নিয়ে আমি ফার্স্টে ব্রেড ক্রাম্বসের উপর দিয়ে এইভাবে করে লাগিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমি ব্রেড ক্রাম্বস দিয়ে লাগিয়ে দেবো চারিপাশে, এপিট ওপিট চারিপাশে ভালো করে এভাবে লাগিয়ে দিচ্ছি। এই যে ব্যাস লাগানো হয়ে গেছে। আর এরপরে আমি দেখো ডিমের ব্যাটারটার মধ্যে খুব ভালো করে ডুবিয়ে দিয়ে আবারও আমি ব্রেড ক্রাম্বস দিয়ে একটা কোট করছি। তো খুব ভালো করে ব্রেড ক্রাম্বস দিয়ে আমি কোট করে নেব। তো দেখো খুব ভালো করে আমি ব্রেড ক্রাম্বসগুলো লাগিয়ে দিয়েছি, দিয়ে আবারও আমি ডিমের ব্যাটারটার মধ্যে ডুবিয়ে
আবারও আমি একটা কোট করছি। তো আমি এখানে ডাবল কোট করছি, তোমরা চাইলে সিঙ্গেল কোট করতে পারো। তো আমার মনে হয় ডাবল কোট করলে খেতে বেশি ভালো লাগে, তো এর জন্য আমি ডাবল কোট করব। তো চলো সেমভাবে আমি দুটো কাটলেট বানিয়ে নেব। তো তারপরে দেখো আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম, সাদা তেল। তেলটা খুব ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি, নিয়ে তারপরে আমি তেলটাকে মিডিয়াম করে দিয়েছি। তো এরপর দেখো আমি কাটলেট দুটো তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে কাটলেট দুটো ব্রাউন করে ভেজে নেব। তো এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আর এখন আমি উল্টে দিচ্ছি আরেক পিঠ ভাজার জন্য। এই যে এইভাবে করে ব্রাউন করে ভেজে নিতে হবে। ব্যাস ভাজা হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ আমি এরকম ব্রাউন করে কাটলেট দুটো ভেজে নিয়েছি। আর এখন আমি কাটলেট দুটো তুলে নিচ্ছি একটা প্লেটে করে। এই যে একটা প্লেটে করে আমি দুটো কাটলেট উঠিয়ে নিলাম। তো দেখো আমি একটা প্লেটে করে দুটো কাটলেট উঠিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম একটু সস। তো কত সুন্দর দেখতে হয়েছে কাটলেট দুটো, এই যে। আর একটু পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করে দিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমাদেরকে আমি কেটেও একটু দেখাবো মাঝখানটা কেমন হয়েছে, ভিতরটা কেমন হয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার অমলেটের কাটলেট কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমার পরের ভিডিও সব থেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। এখনকার মতো টাটা।